বাংলাদেশের অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকা এখন চলচ্চিত্র জগৎ ছেড়ে ওরে খেলাধুলা ছেড়ে বর্তমানে দেখবেন এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল শুরু হয়েছে। কথা কন না কেন? ও যত এমপি আর মন্ত্রী হোক বলেন তো কোরআন হাদিসের দৃষ্টিতে ও সফল? জোরে কোন সফল? কে সফল? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর জমিনে যে বাজারা সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করে, যার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় বেশি। দুনিয়ার দৃষ্টিতে ও যদি রিকশাওয়ালা হয়, ঠেলাওয়ালা হয়, ও যদি কামার হয়, জেলে হয়, এমনকি যদি কৃষক শ্রেণীর মানুষ হয়, যার কলিজার ভিতরে তাকওয়া বেশি, আল্লাহর দৃষ্টিতে ওই হলো ভদ্রলোক। সামনে নির্বাচন হবে, দেখবেন 5 টাকা অথবা বেশি হলে 10 টাকার লাল পানি, যে পানির মধ্যে চায়ের কোনো পাতাও থাকবে না, কোন রকম একটু লাল করে চিনি দিয়ে ছেড়ে দিবে, পাবলিক খাবে, আমার নেতা তোমার নেতা, সারা দিন বলতে থাকবে। কথা বলেন না কেন? আপনাকে বলি, আপনি যে দলের রাজনীতি মেনে রাজপথে কথা বলেন, যে দলের দালালি করে আপনি রাজপথে স্লোগান দেন না কেন, আপনার যদি কোনো বাবার জন্য, দাদার জন্য, কারো স্বামীর জন্য, কারো মুরব্বির জন্য স্লোগান দিতে দিতে মৃত্যু হয়, বলেন তো আপনার জন্য জান্নাত আছে? জোরে কোন আছে? কিন্তু আপনি যে মাহফিলটাতে বসে আছেন, এই মাহফিলে বসে আপনি যদি আল্লাহর নামে স্লোগান দিতে পারেন, রসুলের শ্রেষ্ঠত্ব যদি প্রমাণ করার জন্য কথা বলতে পারেন, এখানে যদি মৃত্যু হয় আর আপনার যদি তওবা নসিব হয়ে যায়, হতে পারে আজকের মাহফিলটাই আপনার জন্য নাজাতের ওসিলা। যদি তাই হয়, আজকের মাহফিলে যদি আল্লাহ রসুলের জন্য আমরা স্লোগান দেই, কথা বলি, জবানটা খুলে যদি একটু কথা বলতে পারি, আপনার আমার জীবনটাতে সফলতা দান করবেন কে? এ জোরে বলেন, দিবেন কে? তাহলে আর একবার জবান খুলে পড়েন তো আলহামদুলিল্লাহ। 13 জন মুজাহিদ ঐক্যবদ্ধ হয়ে যেমন করে আল্লাহর কোরআনের বাণীকে বিজয় নিশান ওড়াবার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, আজকেও যদি মুসলমানের সন্তানেরা সেই বিজয় নিশান ওড়াবার জন্য বদরের সেই সিদ্ধান্ত নিয়ে যদি ময়দানে নামতে পারে, ও মুসলমানের সন্তানের একটা জিনিস মনে রাখা দরকার, কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানের দালালেরা পালাবার জন্য জুতা পরার সময় পাবে না, পাবে না, পাবে না। কারা কারা রাজি আছো মুসলমান, দুটি হাত আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, যে ভাই তাকবীর দিয়েছেন, আল্লাহ পাক তার কলিজার ভিতরে ঈমান নূর আরো বৃদ্ধি করে দিন। একটু জোরে কোন আমিন। কারণ তাকবীর সবার জবান দিয়ে বের হয় না, ঈমান কলিজার ভিতরে যার পরিপূর্ণ থাকে, হাজারো বাধা দিতে পারে, হাজারো বিপত্তি আসতে পারে, কিন্তু মাগার তাকবীর বের হবে। কথা বলেন না কেন? আমাদের অস্ত্র কিন্তু কামান নয়, মুসলমানদের অস্ত্র গুলি নয়, মুসলমানদের অস্ত্র বারুদ নয়, মুসলমানদের অস্ত্র ড্যাগার নয়, মুসলমানদের কাছে এক পারমাণবিক শক্তি আছে, তার নাম হচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি। একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আমি বলি, মুসলমান নিরীহ শান্তপ্রিয় মানুষ, এরা কাউকে উপর অত্যাচার করে না, জুলুম করে না, নির্যাতন করে না, আক্রান্ত করে না। তবে মুসলমানদের একটা স্বভাব, আক্রান্ত হলে কাউকেও ছেড়ে দিতে জানে না। মৌমাছি, আপনারা মৌমাছি চেনেন ভাই? এ মৌমাছি খুবই শান্ত, নিরীহ, কারো উপর আক্রমণ করে না, জুলুম করে না। মৌমাছির কথা, আমরা প্রয়োজনে মধু দিব, তোমাদেরকে কামড়াবো না, ডিস্টার্বও করবো না, থাকবো তোমাদের বাড়ির পাশেই, ঠিক আছে, কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করবা না, জ্বালাতন করবা না, খোঁচাখুচি করবা না। যদি খোঁচাখুচি না করো, জ্বালাতন না করো, তাহলে
সময় শেষে মধু দিব, কিন্তু যদি খোঁচাখুচি করো, টালটি বালটি করো, কারাবারি করো, এমন ধরা ধরবো ওরে 7 হাত পানির নিচে থাকলেও তোরে একটারও ছেড়ে দেওয়া হবে না। এ কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস ওহুদে যাওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস খন্দকে যাওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস তায়েফে যাওয়ার ইতিহাস। মুসলমানের সন্তানেরা প্রয়োজনে রক্ত দিয়েছে, আবারও রক্ত দিবে, কিন্তু ইসলামপন্থীরা কোনোদিন বাতিলের কাছে আতাত করবে না, করবে না, করবে না। কারা কারা রাজি আছো মুসলমান শুরুতে আর একবার হাত দেখতে চায়? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 138 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, সূরাটি মাদানী সূরা। কি সূরা ভাই? মাদানী সূরা। এই আয়াতে কারিমা থেকে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাস, এটা একটা বক্তব্য লিন্নাস মানুষের জন্য, ওয়া হুদাও এটা হেদায়াত দিবে, মাউইযাতুন উপদেশও দিবে। কিন্তু কোরআনে কারিমার হেদায়াত এবং উপদেশ যদি পেতে চান, আল্লাহ পাক বলেছেন সত্য হলো ভদ্রলোক হওয়া লাগবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা রে, কোরআনে কারিমার হেদায়াত যদি আপনি চান, কোরআনে কারিমার যদি উপদেশ মেনে আল্লাহর জান্নাতে যেতে চান, সত্য হলো কোরআনে কারিম বলে ভদ্রলোক হওয়া লাগবে। যদি আল্লাহর হুকুম ভদ্রলোক হও, তাহলে আপনার আমার এই পৃথিবীর জমিনে যারা নারী আর পুরুষ বলে দাবি করি, আমাদের জন্য ভদ্রলোক হওয়া দরকার আছে না নাই? একটু জবানটা খুলে বলুন, আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, দুঃখজনক হলেও সত্য, বলেন তো ভদ্রলোক কি মিছিল করে হওয়া যায়? ভদ্রলোক কি জোর করে হওয়া যায়? ভদ্রলোক হতে গেলে কোরআনের ভিত্তিতে হওয়া যায়। কিন্তু সত্য বিষয় হলো এমন, আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে এমন, যারা স্বল্প টাকা নিয়ে ব্যবসায় নামে, মানুষের কাছ থেকে টাকা পয়সাগুলো মেরে মেরে খায়, কিছুদিন পরে দেখবেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়। আমাদের দৃষ্টিতে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তি, ও যদি চোরও হয়, অনেকেই বলে এই ব্যক্তি সফল হয়েছে। বুঝে থাকলে বলুন তো, যারা চুরি করে ডাকাতি করে মানুষের উপর লুটতারাজ করে টেন্ডারবাজি করে যারা কোটি কোটি টাকার মালিক হয়, ও কি সফল না বিফল? এজোরে কোন কি সফল না বিফল? আর এক শ্রেণীর মানুষ আছে এমন, বর্তমানে দেখবেন যদি এমপি মন্ত্রী, এরা তো অনেক বড় বিষয়, যদি মেম্বার নির্বাচন করতে যায়, অনেকে মেম্বার নির্বাচনেও জিতবে না, কিন্তু ও চিন্তা করে প্রথমে মেম্বার, তারপরে চেয়ারম্যান, তারপরে উপজেলা চেয়ারম্যান, এইভাবে যাইতে যাইতে এমপি মন্ত্রী। তার মানে ও চিন্তা করে বর্তমানে যদি আমি একটা টিকিট পাই, ওরে আমারে ধরে কে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা যারা ফজরের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, সকালবেলা কোরআনে কারিমা তেলাওয়াত করি, সকালে মাদ্রাসা মক্তবে যারা পড়ায় আর পড়ে, এদেরকে অনেকেই বলে এরা হচ্ছে অভদ্র, এদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, সকাল সন্ধ্যা শুধু নামাজের কথা বলে। আর এক শ্রেণীর মানুষ আছে, ওরা দেখবেন নামাজের ধারেও নাই, রাতের বেলা 3 বোতল লাল পানি না খেলে ঘুমই হয় না। ওরে সকাল 9টার সময় ঘুম থেকে ওঠার পর মুখ না ধুয়ে দেখবেন স্যার আমার চা খাচ্ছে আর পেপার পড়তেছে।
কথা কন না কেন? ও খাওয়া দাওয়া সব বাদ, রাতের বেলা 3 বোতল লাল পানি, লাল পানি বলছেন তো, মানে রাতের বেলা 3 বোতল মেরে এসে সকাল 9টার সময় মুখ না ধুয়ে ব্রাশ না করে ও চা খাচ্ছে, আবার পেপার পড়তেছে। ওদের দাবি ওরাই নাকি ভদ্রলোক, কিন্তু আমরা যারা কোরআন হাদিস বুঝি, কোরআন হাদিস পড়ি, ইসলাম যারা হৃদয়ে লালন করি, আমাদের বলে অভদ্র। বলেন তো আল্লাহর ভাষায় যারা ভদ্রলোক, এই সকল মুমিনদের সঙ্গে আপনার আমার থাকা দরকার আছে না নাই? এজোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় সূরা নাহল 16 নাম্বার সূরা 14 নাম্বার পারা 90 নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াইদুকুম, তিনি তোমাদের আল্লাহ, তিনি তোমাদের রব, উপদেশ দেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আমার জিকির করতে পারো, আমার গুণ কীর্তন করতে পারো। ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে ওয়াজ করেছেন আমার আল্লাহ। ওয়াজ করেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান ওয়াজ করেন কে? এই কোরআনে কারিমা 30টা পারা কোরআনের কারিমার প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি কথা, ওয়াজগুলো কার? আল্লাহর ওয়াজের চাইতে এই পৃথিবীর জমিনে কারো ওয়াজ বড় হতে পারে? জোরে কান পারে? আল্লাহর কোরআনের ওয়াজ শোনার পর যদি কারো মন খারাপ হয়, আল্লাহর কোরআনের আওয়াজ শোনার পর যদি কারো মুখ বাঁকা হয়, আল্লাহর কোরআনের কথা শোনার পর কেউ যদি বাড়ির দিকে হাঁটা দেয়, বলেন তো ওর লক্ষণ ভালো না খারাপ? জোরে কান ভালো না খারাপ? খারাপ মানে আজকে যদি আপনি কোরআন পরিত্যাগ করে চলে যান, আল্লাহর কসম খাতা কলমে লিখে রাখেন, মৃত্যুর আগে আপনারে যতই তওবা পড়ানোর জন্য হুজুর আনেন, তওবা নসিব হবে না। আপনি কোরআনকে পিছনে রেখে বাড়িতে চলে যাচ্ছেন, মনে মনে ভাবতেছেন না বাড়িতে গেলেই মজা লাগবে, এমনও হতে পারে বাড়িতে যাওয়ার আগেই মালাকুল মউত আজরাইল আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। সবকিছু করার মালিক কে? এজরে কোন মালিক কে? যদি তাই হয়, অনুরোধ জানাচ্ছি যারা রাস্তা ঘাটে এখনো আছেন অথবা আজকের মাহফিলের কাছাকাছি এসেছেন, কাল বিলম্ব না করে চলে আসুন। বরকত দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বরকত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মানে ওয়াজ করেন কিন্তু আমার আল্লাহ, ওয়াজ কিন্তু আল আমিনুল্লাহ করে না, ওয়াজ কিন্তু কামরুল হাসান জিহাদি করে না, ওয়াজ কিন্তু দুনিয়ার কোন সাধারণ বক্তা করে না। ওয়াজ করেন কে? এজরে বলুন কে? তার মানে হলো যে কথাগুলো আমার আল্লাহ বলে, ওই কথাগুলো প্রত্যেকটি মানুষের শোনা দরকার আছে না নাই? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশে গান হয় কোনো অসুবিধা নাই, আমার দেশে থিয়েটার হয় কোনো বাধা নাই, আমার দেশে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা সব চলবে, কোনো দেখবেন সমস্যা নাই। কিন্তু তাফসিরুল কোরআন, কোরআনের মাহফিল শুনলে কিছু মানুষের দেখবেন চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? তার মানে ইলিশ মাছ দেখলে যেমন করে অ্যালার্জি রোগীর যেমন চুলকায়, কোরআনের হক কথা শুনলে যাদের চুলকায়, বুঝতে হবে ওর ইমানের ভিতরেও ভেজাল আছে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছে, হঠাৎ করে কাফের বেঈমান কর্তৃক আক্রান্ত হয়ে গেল। আক্রান্ত হওয়ার পর কাফের বেঈমানেরা ডাক দিয়ে বলতেছে, খালিদ বিন ওয়ালিদ,
জিহাদের ময়দানে গেলে তোমার উপরে যেন কোন শক্তি ভর করে, যে শক্তির কারণে আমরা তোমার সাথে পেরে উঠি না। কিন্তু খালিদ বিন ওয়ালিদ একটু তাকায়া দেখো, আজকে তোমার সাথে তোমার কোনো সফর সঙ্গী নাই, তোমার সাথে কোনো মানুষ নাই, আজকে আমরা 100 জন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি। ওরে খালিদ বিন ওয়ালিদ, আজকে তোমারে কেটে কেটে টুকরা টুকরা করে মক্কা মদিনার অলিতে গলিতে তোমার রক্ত রঞ্জিত করে গোশতগুলো ভাগ করে দিব, তোমারে রাখবো না। খালিদ, তোমার কেমন লাগতেছে? খালিদ বলে, কেমন আর লাগবে, আমার আগেও যেমন আমার আল্লাহর প্রতি ভরসা ছিল, এই মুহূর্তে আমার আল্লাহর প্রতি ভরসা আরো বেড়ে গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মুমিন যে পরিবেশ পরিস্থিতি আসুক না কেন, ভরসা রাখবেন কার উপরে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কাফের বেঈমানেরা রে, আমারে একা দেখতে পারো, আমার সাথে কেউ না থাকতে পারে, কিন্তু আমার অদৃশ্যর মালিক আমার আল্লাহ আছে। আমার মালিক যদি আমার সাথে থাকে রে, একজন নয়, দুইজন নয়, 1000 জন কাফের বেঈমান যদি আমার সামনে দাঁড়াস, আমি কাউকে পরোয়া করি না। কারণ বিজয় দেওয়ার মালিক কে? এ জোরে বলুন, মালিক কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজার হাজার বেঈমানেরা যখন খালিদ বিন ওয়ালিদকে আঁকড়িয়ে ধরেছে, আল্লাহর নামে যখন খালিদ বিন ওয়ালিদ যখন আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিয়েছে, লিল্লাহে তাকবীর, দেন তো তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের পক্ষ নিয়ে ইহুদি বেঈমান খ্রিস্টানের সামনে 100 জনের সামনে যখন তাকবীর দিয়েছে, আল্লাহর নামের তাকবীর দেওয়ার কারণে বেঈমানদের হাতে 100 জনের হাতে 100টা তরবারি ছিল। থরথর থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে তরবারিগুলো একাই পড়ে গেছে। আগামীকালকে বাড়ি গিয়ে সকাল 9টার সময় সুবহানাল্লাহ বলবেন, তারপরে সুবহানাল্লাহ বলবেন না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মানে গোল দেখলে, ফুটবল খেলা দেখলে কোথায় গোল বলে চিল্লানি দেওয়া লাগবে সেটা আমরা বুঝি। এই যে ক্রিকেট খেলা হলো, কোথায় ছক্কা বলে চিল্লানো দেওয়া লাগবে সেটাও বুঝি। কিন্তু কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বুঝলেন না। এর চাইতে পুরা কপাল, কপাল পুরা আর পৃথিবীর জমিনে কিছু থাকতে পারে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আপনাদেরকে ইনসাল করার জন্য বলি নাই। মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র আগেই বলেছি তাকবীর। বড় অস্ত্রের নাম কি? জোরে কোন, বড় অস্ত্রের নাম কি? খালিদ বিন ওয়ালিদ বলতেছে, বেঈমানেরা তরবারি কেন ফেলে দিলে? তোমরা তো বলেছিলে আজকে আমারে শেষ করে দিবে, তরবারিগুলো জমিনে কেন লোটালুটি করে? আল্লাহর বান্দার সামনে কাফের বেঈমানেরা সেদিন ডাক দিয়ে বলেছিল, খালিদ রে, এসেছিলাম মারার জন্য, কিন্তু তুমি যখন তাকবীর দিলে, ওই তাকবীরের ভিতরে না জানি কোন পারমাণবিক শক্তি আছে, কোন বিস্ফোরণ বালি আছে, কে যেন আমাদের হাত থেকে শক্তিগুলো কেড়ে নিল, আমাদের হাতগুলো অবশ হয়ে গেল, যার কারণে ইচ্ছায় অনিচ্ছায় তরবারিগুলো জমিনে পড়ে গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আজও বাংলাদেশের এই 64 জেলা থেকে যদি একজন করে খালিদ বিন ওয়ালিদ, ওরে তারেক বিন জিয়াদের মতো, ওমর বিন খাত্তাবের মতো একজন করে উত্তরসূরি যদি বাংলার জমিন থেকে বাহির হতে পারে, বাংলাদেশে কোনো রাম বাম নাস্তিক ইসলাম বিদ্বেষীরা 64 জেলা থেকে আল্লাহর কসম করে বলি, দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ওরা কোনো প্রকার কথা বলার সাহস পাবে না। কিন্তু আজকে সেই ইমানি শক্তির জজবার মানুষের খুবই অভাব। পরিবর্তন পরিবর্তন সবাই চায়,
কিন্তু মাগার পরিবর্তনের জন্য যে কাজ করা দরকার তার লোক নাই। কথা বলে না কেন? নেতারা অর্ডার দিয়ে জায়গা মতো লুকিয়ে আছে, রাজপথে সাধারণ আমরা পাবলিক আজকে এদিকে গেলেও মরি, ওদিকে গেলেও মরি। আমাদের দেখার জন্য আল্লাহ ছাড়া আর কেউ নাই। এ কথা বলে না কেন? আপনি রাগ করবেন না, আমার কথাগুলো একটু বিবেক দিয়ে চিন্তা করেন। এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, বিভিন্ন দলের লোক আছে। আমি রাজনৈতিক কথা বলছি না, তবে একটু আপনি ভাবেন, স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত যত আন্দোলন হয়েছে আর ভবিষ্যতে হবে আমার আপত্তি নাই, তবে কোনোদিন শুনলাম না কোনো মন্ত্রীর ছেলে রাজপথে গিয়ে আন্দোলন করতে গিয়ে মারা গেছে। দেখবেন যত মরে সাধারণ কামার কুমার খেটে খাওয়া মেহনতি মানুষ, আর নেতার ছেলে ঠিক বিদেশি বসে বসে উনি মজা মারেন। কথা বলেন না কেন? তার মানে আমাদের আগেও যে অবস্থা এখনো সেই অবস্থা। পরিবর্তন করতে হলে প্রত্যেকটি মানুষকে মাঠে ময়দানে কাজ করতে হবে। মাঠে ময়দানে কাজ করলেই পরিবর্তন সম্ভব। ওই এসি ঘরে বসে থেকে হুকুম দিলে পরিবর্তন হয় না, বরং সাহাবীরা তাবেঈন পরিবর্তন করার জন্য নিজের জীবনকে বিলীন করে রাজপথে এসে যেমন করে কাজ করেছিল, আজকেও যদি মুসলমানের সন্তানেরা সেইভাবে কাজ করে, একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, মুসলমানদের ইমানের বাঘ দেখেছো কিন্তু বাঘের হুঙ্কার দেখো নাই, মুসলমানদের পাহাড় দেখেছো পাহাড়ের ওজন দেখো নাই, মুসলমানদের ইমানের সাগর দেখেছো কিন্তু সাগরের গভীরতা দেখো নাই। মুসলমানের সন্তানেরা যদি নামে বাতিল পন্থী পালাবার দেয় না, পাবে না, পাবে না, পাবে না। কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলে লাগে দেখাও।